স্বাধীনতা দিবস অনুষ্ঠানে জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করায় বিএনপির অনুষ্ঠান বর্জন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আজকের উপজেলা প্রশাসন কর্তৃক যে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে স্বাধীনতার মহান ঘোষক যিনি বাংলাদেশ সৃষ্টি হতো না তার ঘোষণা না হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেনি এবং যথাযথভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান করেননি। সেই জন্য উপজেলা বিএনপি সহ সাধারণ জনগণ আমরা আজকে এই অনুষ্ঠান বয়কট করলাম। বন্ধুরা আমার, বিজয়নগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করাকে কেন্দ্র করে অনুষ্ঠান বর্জন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিলোত্তমা রায় তমার উপস্থাপনা ও কুচকাওয়াজ পূর্বে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নাহিদ ফাতেমার স্বাগত বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারের জন্য উচ্চারণ না করার ক্ষোভে অনুষ্ঠান থেকে প্রতিবাদ জানিয়ে বয়কট করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করে উপজেলা থেকে বেরিয়ে গেলে অনুষ্ঠানে উপস্থিতি কয়েকজনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নাহিদ ফাতেমা ক্ষমা চেয়ে পুনরায় বক্তব্য প্রদান করার শর্তে কিছু বিএনপির নেতাকর্মীদের অনুষ্ঠানে ফিরিয়ে এনে আবারও বক্তব্য প্রদান করেন। বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন জানান, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় থাকার পরেও উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি একবারের জন্য উচ্চারণ করার প্রয়োজন মনে করেনি। তার প্রতিবাদে আমরা অনুষ্ঠান বর্জন করে বেরিয়ে এসেছিলাম। পরে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নাহিদ ফাতেমা ক্ষমা চেয়ে পূর্বের বক্তব্য প্রত্যাহার করে পুনরায় বক্তব্য প্রদান করার শর্তে আমাদের অনুষ্ঠানে ফিরিয়ে নিয়েছে। আমরা এমন ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসর মুক্ত বিজয়নগর উপজেলা প্রশাসন চাই। অনতিবিলম্বে এই কাজের সাথে জড়িত সকলের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নাহিদ ফাতেমার সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করে বক্তব্য নিতে চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। স্বাধীনতা জাতীয় দিবস, এই দিবসে আজকে আমরা উপজেলা বিজয়নগর উপজেলা বিএনপি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, মহিলা দল সহ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রশাসন থেকে কেউ একবারের জন্য আজকের যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আছে যিনি নাহিদ ফাতেমা, ওনার মুখ থেকে একবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি উচ্চারিত হয় নাই এবং তিনি পরিচালনা করছেন তার মুখ থেকেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি উচ্চারণ হয় নাই, যার নাম ছাড়া এই বাংলাদেশের অস্তিত্ব নাই। জিয়াউর রহমান হলো একটা যুগ, জিয়াউর রহমান হলো বাংলাদেশের একটি নাম, জিয়াউর রহমান, যার নামটা উচ্চারণ করা হয় নাই, কেউ উচ্চারণ করে নাই। এই কারণে আমরা বিজয়নগর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল আমরা এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রশাসনের মঞ্চ থেকে আমরা বয়কট করলাম এবং আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি এইভাবে ফ্যাসিস্টের আমলে আপনারা যেভাবে করেছেন এবং ফ্যাসিস্টের দোষরা এখনো প্রশাসনের মধ্যে তারা এই কাপটি মারে বসে আছে। তাদের আসল উদ্দেশ্য হলো এই যে সরকার, বর্তমান সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার উন্নয়নমূলক কাজকে তারা ব্যাহত করার জন্য নানানভাবে তারা পায়তারা করিতেছে। তীব্র প্রতিবাদ প্রশাসনে যারা আছে, এখানে যারা আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে আছে এবং যারা গ্যাপটি মেরে এই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রশাসনের শীর্ষ পদে বসে আছে, আমরা সরকারকে অনতিবিলম্বে আমরা অনুরোধ করব, অনতিবিলম্বে তাদেরকে বিজয়নগর উপজেলা প্রশাসন সকলকে যদি 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে প্রত্যাহার না করে, তাহলে আমরা বিজয়নগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন আমরা তাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করব। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24।
ডটকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।